আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আম্মা আব্বাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে, কিন্তু ভিডিও অনেকগুলো আপলোড দেওয়া হয়নি। এই ভিডিওটা হচ্ছে সেগুলোর মধ্যেই একটি। তো আমরা হচ্ছে আম্মা আব্বুকে নিয়ে ব্রেকফাস্টে করতে গিয়েছিলাম বাফেটে। তো এর আগে যেহেতু আম্মা আব্বাকে নিয়ে আমরা অ্যারাবিয়ান ইফতার করেছি, তখন তারা রিভিউ তেমন একটা ভালো দেয়নি। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করে দেখা যাক তাদের রিভিউ কি। তো আলওয়াজ হোটেলে চলে আসছি, এর আগে আমরা এখানে খেয়েছি। আমার এই জায়গাটা আগে করেই খুব ভালো লাগে, আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। সো চলেন দেখা যাক। রিসেপশনের ফর্মালিটি শেষ, এখন আমরা হচ্ছে উপরে চলে যাব। আর এই ব্রেকফাস্ট বাফেটটা হচ্ছে 20 অথবা 25 নাম্বার ফ্লোরে, মানে মোটামুটি টপ ফ্লোর বলা চলে। তো এই জায়গাটা আমার আগে ঘুরেই খুব ভালো লাগে। তো এখানে এসে আজকে আমরা একটু সারপ্রাইজ হয়েছি, কারণ আজকে মানুষ একটু বেশি হবে বলে হচ্ছে ওরা নিচে রেস্টুরেন্টে হচ্ছে বাফেটটা সার্ভ করেছে, উপরে আর সার্ভ করেনি। তো আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ ভিউ দেখানোর জন্য বাবা মাকে নিয়ে এসেছিলাম, কিন্তু আসলে এখন ভিউটা দেখে এখান থেকে চলে যেতে হবে, কিছুই করার নেই। তো এখন হচ্ছে এখান থেকে কিছু ছবি টবি তুলে আমরা রেস্টুরেন্টে চলে যাবো। আমি চেয়েছিলাম এই ভিউ দেখতে দেখতে সকালের এক কাপ চা এনজয় করবো। সকালের রুটি পরোটা এখানে নেই, যাই আছে তাই এনজয় করবো, বাট সেটাই হচ্ছে না। তো আলটিমেটলি যাই হোক, এখন আমরা হচ্ছে নিচতলার ফ্লোরে চলে যাব বাফেটে অ্যাটেন্ড করার জন্য। কারণ হচ্ছে একটু পরে বারাকা অনেক বিরক্ত হয়ে যাবে, সকাল সকাল উঠে ওকে আনা হয়েছে। তো একটু মন খারাপ, বাট ইটস ওকে, নো প্রবলেম। বাফেটের মেনু হচ্ছে আমরা লাস্ট টাইম যা খেয়েছিলাম সেই মেনুটাই এক্স্যাক্টলি, একটু হয়তো কম বেশি হতে পারে। আর ডেকোরেশনটা একটু চেঞ্জ, যেহেতু এটা নিচতলা রেস্টুরেন্টে। আর বাফেটে আসলে এখানে খাওয়ার আমি তেমন কিছু খুঁজে পাই না, কারণ হচ্ছে মানে অ্যারাবিয়ান বাফেট, হাতে গোনা দুই একটা ডিশ ছাড়া আমি আর কিছুই খেতে পারি না। তো যাই হোক, এখন হচ্ছে বাবা মাকে দেখা যাক তারা কি খেতে পারে না পারে। কারণ হচ্ছে আচ্ছা, এবারকার বাফেটে হচ্ছে মোমো দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর দুই একটা কেক, যেটা খুব ভালো ছিল, খেয়ে ভালো লেগেছে। তারপর হচ্ছে চা নিজে নিজে বানিয়ে নিয়েছি কিছু ইয়ে দিয়ে, যাতে হচ্ছে মোটামুটি ভালো লাগে খেতে। এখন মোটামুটি শুরু করেছি, দেখা যাক কি হয়। এই যে এই যে এই যে এই যে বলেন বাবা, কি অবস্থা? কি অবস্থা, কেমন লাগছে? এখন তো শুরু করলাম, বলার সময় আসেনি, আগে শেষ করি। ওকে, নো প্রবলেম। বারাকা একজনের অবস্থা দেখে খারাপ লাগতেছে। চিকেন ফ্রাই। বলেন বাবা, কি অবস্থা, কেমন লাগলো খাবার দাবার? শেষ করলাম, সবাই কি নাম জানি না, দু একটা ভালো লেগেছে, বাকিগুলো আমাদের সাথে, আমাদের প্রচলিত খাবারের সাথে মিল না থাকায় আমাদের কাছে তত ভালো লাগেনি। আচ্ছা, এখন কি আপনি এই খাবার আরেকবার খেতে চান জীবনে পরবর্তী সময়? না, টেস্ট করার দরকার ছিল, একবার এসে টেস্ট করে সব শখ মিটে গেছে। খাবারের টাকা কি উসুল হয়েছে বাবা? টাকার হিসাব তো করিনি, টাকা তো হিসাবের জন্য করিনি। এখন বলেন, এই যে এটা 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 খাবেন না? না, ওটা আর খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, অত্যাধিক কড়া করা। আর আপনি হাসতেছেন কেন এরকম, কি করে? ব্রেকফাস্টের দাওয়াত দেয়, যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতো। আব্বু, আপনি কি বাসায় গিয়ে একটু রুটি পরোটা, বাসায় গিয়ে একটু রুটি পরোটা খাবেন?
যাই হোক ভালো মন্দ মিলিয়েই ছিল আমাদের সকালের খাওয়া দাওয়া। তো তেমন একটা ভালো লাগেনি, বাবারও ভালো লাগেনি, মারও ভালো লাগেনি। তো যাই হোক খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আয়ারবিএন ডিশ হিসেবে খেতে পারা গিয়েছে, তেমন এতটাও খারাপ ছিল না। তো আমরা আশা করবো আপনারা এখানে এসে টেস্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন ছিল খাবার। তো আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।